أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনী বন্ধুগণ, আপনাদের সামনে সূরা বাকারার 110 নম্বর আয়াতটি পড়ে শোনালাম। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা যারা ঈমানদার তোমাদের দায়িত্ব হচ্ছে নামাজটাকে প্রতিষ্ঠিত করা, কায়েম করা। কায়েম করা মানে হলো আজান হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুসলিম নাগরিক, তারা নারী হোক কিংবা পুরুষ হোক, নামাজ পড়তে বাধ্য থাকবে। নামাজ কোনো ইচ্ছাধীন ইবাদত নয়, এটা বাধ্যতামূলক ইবাদত। এবং এ ব্যাপারে সরকার তার আইন প্রয়োগ করবে। এ ব্যাপারে সরকার তার সর্বশক্তি নিয়োগ করে, সরকারি যে ক্ষমতা, সে ক্ষমতা প্রয়োগ করে সকল মুসলমানকে নামাজ পড়তে বাধ্য করবে। যারা নামাজ পড়বে না তাদের জন্য দুইটা শাস্তি, একটা জরিমানা আর একটা হচ্ছে গ্রেপ্তার করে জেলের মধ্যে রাখতে হবে। যতদিন পর্যন্ত সে 5 ওয়াক্ত নামাজি হতে না পারবে ততদিন পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। এটা হলো নামাজ কায়েম। কেউ পড়ল কেউ পড়ল না, মনের ইচ্ছা হলো পড়ল, মনের ইচ্ছা হলো না পড়ল না, এটাকে নামাজ কায়েম বলা হয় না। নামাজ কায়েমের অর্থ হচ্ছে আজান হবে, সকল মুসলমান ওযু বানায়া, পুরুষরা মসজিদে দৌড়াবে, মহিলারা তার যায় নামাজে বসে নামাজ আদায় করবে দাঁড়িয়ে থেকে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতুজ যাকাত, শুধু নামাজি হলে চলবে না, তাকে যাকাত দাতা হতে হবে। কারণ একজন নামাজি লোক শুধু নামাজ পড়বে, তাহলে যাকাতটা দিবে কে? আল্লাহ তাআলা নামাজি লোকের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করার জন্য এবং সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য, মানবতার কল্যাণে প্রত্যেক নামাজি যেন অংশগ্রহণ করতে পারে, এজন্য নামাজিকে ইশারা মাফিক একটা কথা আল্লাহ বলে দিলেন, তোমাকে যাকাত দাতার পর্যায়ে আসতে হবে। তুমি নামাজ পড়েছো, নামাজ পড়ার পরে তোমার সমাজের দিকে তাকাতে হবে, দুস্থ মানবতার সেবায় তোমার যাকাতের একটি অংশ সেখানে বিনিয়োগ করতে হবে। অনেক লোক বলে, আজকে সকালে বা আজকের দিনে যে খাবার থাকবে, আগামীকালের খাবারের কোনো চিন্তা করার দরকার নেই, আল্লাহ ভরসা। এই কথাটা আমরা একটা পার্শ্বে রেখে দিলাম। আর একটা পার্শ্বে হচ্ছে, আল্লাহ একজন নামাজিকে নামাজ যেমন কায়েম করতে বলেছেন, একজন ইমানদারকে যেমন নামাজ কায়েম করতে বলেছেন, ঠিক তেমনি একজন ইমানদারকে যাকাত দাতাও হতে বলেছেন, যাকাত দিতে বলেছেন। তো কোনো ব্যক্তির যদি সম্পদ না থাকে তাহলে যাকাত দেবে কোত্থেকে? ফসলের যাকাত ফসল ওঠার পর, আর ফসল বাদ অন্যান্য সম্পদের যাকাত বছরে একবার। তো এই সম্পদগুলো যদি তার হাতে না থাকে তাহলে যাকাত দেবে কোত্থেকে? এই আয়াতের দ্বারা যে শিক্ষা পাওয়া যায় যে নামাজ পড়ার পাশাপাশি তোমাদেরকে এত বেশি কঠোর পরিশ্রম করতে হবে যে তোমরা যেন নিজে হাতে যাকাত আদায় করতে পারো। যে হাতে নামাজের জন্য তাকবীরে তাহরিমা বাঁধবে, সেই হাতে তোমরা জনগণের জন্য ইসলামের বিভিন্ন খাতে তোমরা যাকাত আদায় করবে। আর একটা কথা জেনে রাখবেন, যারা সমাজ থেকে কিছু খায়
সমাজ তাকে কিন্তু তেমন একটা গুরুত্ব দেয় না। বরং সমাজকে, দেশকে, জনগণের জন্য যারা উদার হস্তে কিছু খরচ করে, কিছু বিনিয়োগ করে, এ সমাজ শুধু তাকেই সম্মানিত করে, তাকেই মর্যাদাবান করে। এজন্য দাতার হাত গ্রহীতার হাতের চাইতে অনেক উত্তম। আল্লাহ তাআলা প্রত্যেক নামাজিকে দাতার হাত হিসাবে নিজেকে তৈরি করতে বলেছেন, গ্রহীতার হাত হিসাবে নয়। এজন্য কোরআনের যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে, তত জায়গায় জাকাতের কথা বলা হয়েছে, যাতে একজন নামাজি লোক নামাজের আজান হলে সে নামাজ পড়বে এবং জাকাতের সময়ই যখন আসবে তখন সাথে সাথে সে জাকাত আদায় করবে। একদিকে সে নিজের জীবনকে জাহান্নাম থেকে রক্ষা করবে, আর একদিকে জাকাত দেওয়ার মাধ্যমে তার সম্পদকে পবিত্র করবে। বিশ্ব মানবতার কল্যাণে সে অর্থ বিনিয়োগ করে জাতির সামনে একজন সামাজিক কর্মী হিসেবে, একটা উন্নত মানের সামাজিক কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলবে। এটাই হলো নামাজ ও জাকাত একসাথে বলার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা কিছু অগ্রিম পাঠাচ্ছ এই দুনিয়া থেকে, নামাজ পড়ো, জাকাত দাও আর যত ভালো কাজ করো, এগুলো ভালো কাজের মাধ্যমে যে অর্জনটুকু তোমরা আখিরাতে জমা রাখতেছ, আল্লাহর হাতে জমা রাখতেছ, আল্লাহ তাআলা বলছেন তোমার সংরক্ষিত সকল ভালো কাজ, ভালো আমল এবং এর পারিশ্রমিকের বিনিময়ে আমি তোমাকে নিজ হাতে বুঝে দেব। এরা নষ্ট হবে না, বরং তা তোমার কল্যাণেই কাজে লাগবে, তোমার জীবন রক্ষার কাজেই লাগবে। তোমার কবরের জীবন, তোমার আখিরাতের জীবন, তোমার পরকালীন জীবন, তোমার এই অগ্রিম পাঠানো, তোমার এই ভালো কাজের যে মূল্যায়ন, সে মূল্যায়নটাই তোমাকে রক্ষা করবে এবং এটা নষ্ট হবে না, বরং আল্লাহর কাছ থেকে এটা পাওয়া যাবে। আল্লাহ তাআলা এই আয়াতের শিক্ষাকে গ্রহণ করার তৌফিক দিন। আমিন।